যাক আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি আর মন খারাপ, তিনি খুবই দুঃখিত যে সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তাকে তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি। হঠাৎ 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, নিউজটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। একজন স্বৈর শাসকের পদত্যাগের আনন্দে বিজয় মিছিল নিয়ে গণভবনের দিকে রওনা হলাম। আমার মনে আছে, বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে ওই দিন 16 কোটি মানুষই যেন বিজয়ের মিছিলে বিজয়ের আনন্দে মেতেছে। সাক্ষী হলাম এক ইতিহাসের। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন শুনে হাস্যরসাত্মক মন্তব্যে কতই না আনন্দ করলাম আমরা। কিন্তু হঠাৎই অবচেতন মনে কেন জানি নাড়া দিয়ে উঠল। শুধু ভাবলাম, শেখ হাসিনা পালিয়ে গেছেন, আর কখনোই ফিরবেন না তিনি, আর কখনোই দেখব না আমরা তাকে। এই কথাটা ভেবে গতকাল থেকে মনটা খুব খারাপ লাগছে জানেন। আমি জানি না এমনটা সবার হচ্ছে কিনা, কিন্তু আমার হচ্ছে জানেন। আমার কেন জানি মনটা খুব খারাপ হচ্ছে। শেখ হাসিনার পতনের আনন্দে কত কিছুই না করলাম, কিন্তু গতকাল থেকে কেন জানি মনে হচ্ছে আমরা কি অভিভাবক শূন্য হলাম। গত 2 দিন ধরে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর যত ভিডিও সামনে এসেছে, তা নিয়ে এই বিষয়টা আরো বেশি আমাকে ভাবাচ্ছে। বেশ কিছু ভিডিওতে দেখলাম যে বঙ্গবন্ধুর স্ট্যাচুগুলো ভেঙে গুঁড়ে দেওয়া হয়েছে। তেমন যে একটা খারাপ লেগেছে তা কিন্তু নয়, কিন্তু যখন দেখলাম একটা মধ্যবয়স্ক ব্যক্তি বঙ্গবন্ধুর মাথার উপরে দাঁড়িয়ে প্রস্রাব করছে, বিষয়টা দেখে আমার খুব খুব খারাপ লেগেছে জানেন। মনে মনে ভাবলাম, এতটা অসম্মানের পাত্র কি ছিলেন বঙ্গবন্ধু? হয়তো ছিলেন না। তারপরও মনটাকে সান্ত্বনা দিলাম, যাই হোক, একটা স্বৈর শাসকের তো পতন হলো। আবার আচমকে কেন জানি মনকে নাড়া দেয় জানেন। বঙ্গবন্ধুর কন্যা একটু আশ্রয় পাবার জন্য ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, কেউ তাকে আশ্রয় দিচ্ছে না। দিল্লি থেকে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র সব জায়গা থেকেই তিনি নাকচ হয়েছেন। তাকে দেওয়া হয়নি অ্যাসাইলামের সুযোগ। ইউরোপের দেশ ফিনল্যান্ড কিংবা বেলারুসে আশ্রয়ের জন্য আবেদন করেছেন, আবার সেখানে নিয়েও নাকি আছে সংখ্যা। 17 বছর একটা রাষ্ট্র পরিচালনা করবার পর তার শেষ পরিণতি এমনটা হবে তিনি কখনো কি ভাবতে পেরেছিলেন? কিন্তু হয়েছে, কারণ পৃথিবীতে প্রত্যেকটা স্বৈর শাসকের পতন কিন্তু এইভাবেই হয়েছে। গতকাল ছেলে জয়ের একটা বক্তব্য শুনে মনটা আরো খারাপ হয়ে গেল জানেন। তার মা দেশ ছেড়ে যাবার পরে যা যা হচ্ছে তা দেখে তিনি নাকি কেঁদেছেন, আর বলেছেন, দেশের মানুষের জন্য আমি কত কিছুই না করলাম, কিন্তু আমাকে এতটুকু কৃতজ্ঞতা জানেনি দেশের জনগণ, এটা ভেবেই নাকি বারবার কেঁদেছেন। দুঃখিত যে এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তাকে তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি। আর বলেছেন, আমাকে ছাড়াই যখন দেশের মানুষ ভালো থাকবে, থাকুক না তারা, আমি আর কখনো তাহলে আর দেশে ফিরব না। তাছাড়া এটাই তো আমার শেষ মেয়াদ ছিল, তারপর আমি রাজনীতি থেকে এমনিতেই পদত্যাগ করতাম। এই কথাটা ভেবেই মনটা খুব খারাপ হচ্ছে। মনে মনে খুব বলতে ইচ্ছে করছে, আমরা তো আপনার পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু আপনি পালিয়ে যাবেন, এটা কি আমরা চেয়েছিলাম? হয়তো, আবার হয়তো না। এই সস্তা আবেগকে মনে সায় দিতে চাইলেও বারবার ভেসে ওঠে আমাদের ভোটাধিকারের অধিকারের কথা। মনে ওঠে একটা যৌক্তিক আন্দোলনে নির্বিচারে মেধাবীদের প্রাণ হরণের কথা। ভেবে মন খারাপ হয় সেই সমস্ত পরিবারের কথা। একটা ভিডিওতে দেখলাম শেখ হাসিনা একটি বিমানে উঠে আবেগী হয়ে খুব মায়া নিয়ে উপর থেকে দেশটা দেখছেন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। আচ্ছা, তিনি পালিয়ে যাবার সময় কি
এইভাবেই উপর থেকে তাকিয়েছিলেন আর মনে মনে বলছিলেন, ভালো থেকো আমার বাংলাদেশ। হয়তো, আবার হয়তো না, কি জানি, ভাবতেও পারেন। আমি জানি অনেকেই হয়তো রাগান্বিত হবেন আমার এই কথাগুলো শুনে, কিন্তু সমস্যাটা হলো 17 বছর, 4টেখানে কথা নয়। একটা শিশু তার কৈশোর, শৈশব এবং যৌবনে পা রেখেছে এই শেখ হাসিনাকে দেখেই। টিভিতে দেখতে দেখতে এটা ব্রেনওয়াশ বলুন আর আবেগ বলুন, তিনি হয়তো বাংলাদেশের মানুষের আত্মার সাথে মিশে গিয়েছিলেন। তাই তিনি পালিয়ে যাওয়াকে কেন জানি মনে হয় আমার আপন কেউ যেন দেশ ছেড়ে চলে গেল, যাকে আমরা আর কখনো দেখব না। এই কথাটা ভেবেই মনটা খুব খারাপ হয় মাঝে মাঝে। মাঝে মাঝে মনে হয় মানুষটা আসলে কি এতটা খারাপ ছিলেন, নাকি তার আশেপাশের মন্ত্রী এমপিগুলো কিংবা বুদ্ধিজীবীরা তাকে খারাপ বানিয়েছে, আর ছাত্রলীগ শেষ ব্যারাকটা মেরেছিলেন, যার কারণে দেশ ছেড়েই পালাতে হলো শেখ হাসিনাকে। আর এতে ঘটল এক স্বৈর শাসকের, যে কেড়ে নিয়েছিল আমাদের বাক স্বাধীনতা। একটা যৌক্তিক মন্তব্য করতেও আমাদের ভাবতে হতো কয়েকবার। আজ আমরা বুক ফুলিয়ে হাঁটছি, আমাদের কোনো ভয় নেই, বুক চেয়ে আমরা কথা বলছি। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের মনটা খারাপ হচ্ছে কেন বলুন তো? আচ্ছা, আপনাদেরও কি এমনটা হচ্ছে? আমি জানি না, কিন্তু আমার কেন জানি হচ্ছে জানেন। যদি আপনার এরকমটা হয়ে থাকে, মন্তব্য করে বলুন তো।